আমি পুরো ব্যাপারটা বুঝি না। আমি বাইক চালাতে জানি, বাইকের ইঞ্জিনটা কিভাবে কাজ করে আমি জানি না। ঠিক আছে, কিন্তু আমি বাইক চালানোটাকে এনজয় করি। এবার সৌভিক বলছে যে তাহলে বিকৃতির যে সেকেন্ড স্টেপটা, যে ওষুধ যেগুলো দরকার আমাদের, সেই ওষুধগুলো কেন কাজ করে সেটা আমি বলতে পারবো না, কিন্তু ওষুধগুলো কাজ করে এটা আমি জানি। কারণ যখন আমার একটা ট্রানজিশনের পিরিয়ড ছিল, তখন আমার কাছে ভুল ওষুধ ছিল এবং আমার কাছে তারপরে সঠিক ওষুধ আসে। তো আমার প্রতি শ্রী ঠাকুরের দয়া এমনই যে আমি একবারে পুরোটা পেয়ে যাই মোটামুটি। তো তো আমি তখন সেই সঠিক ডাক্তারের সঠিক প্রেসক্রিপশনে চলে বিকৃতি থেকে বেরিয়ে আসতে পেরেছি। এবং তারপরেও যেগুলো রয়েছে সেগুলো আমার নিজস্ব প্রবৃত্তি মাফিক চলনের ফলে, নিজস্ব শৈথিল্যের জন্য। এছাড়া আমি যেটা দেখেছি, যেটা আমি বিভিন্ন মানুষকে দেখেছি, যাদের মনে সাংঘাতিক ইচ্ছা আছে, সাংঘাতিক আগ্রহ আছে, এবং এই আগ্রহ তাদেরকে অন্য অনেকের থেকে একটা মানে এক্সেপশনাল জায়গায় দাঁড় করায়, এক্সেপশনাল পার্সোনালিটি তৈরি করে দেয় তাদেরকে। তারা যখন সেই আগ্রহের কারণে তারা যখন অল্প একটু কিছু সন্ধান পায় এবং সেইটুকুই তারা মানে উঠে পড়ে পালন করতে থাকে, কোনো রকম ফাঁক থাকে না, তখন সেই কাজটা করার মাধ্যমে আমি দেখেছি শ্রী শ্রী ঠাকুর তাদের সেই আরাধনায় প্রসন্ন হয়ে তাদেরকে বাকি জিনিসগুলো দিতে থাকে, তাদেরকে সেরকম মানুষের সাথে পরিচয় করে দিতে থাকে। তাদের সামনে সেই রকম কন্টেন্ট, বই হোক বা আমাদের ইন্টারনেটে কোনো বিষয় হোক, নানা রকম ভাবে তাকে পাঠিয়ে দিতে থাকে। এবং তারপরে গিয়ে সে মানুষ নিজেও স্বীকার করে যে আমি যখন জানতে পেরেছি শ্রী শ্রী ঠাকুরের দয়ায়, তখন আমার এই পাথটাকেই ফলো করা উচিত। সে নিজেই স্বীকার করে, তার নিজেই এটা রিয়েলাইজেশন হয়। এবং তো এটা দেখেছি, তাই এরকম ভাবে বুঝি। এর থেকে বেশি কিছু এই বিষয়ে বলতে পারবো না, যে ওষুধ কিরম ভাবে কাজ করে সেটা বলতে পারবো না।